السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم، فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلاف على الأنبياء، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকর এবং সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন শুক্রবার দিন তিনার সবচাইতে প্রিয় ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে আমাদেরকে কিছু হাদিস শোনা এবং বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমি আপনাদের এই যে হাদিস পড়ার যে আগ্রহ এবং আপনাদের ইচ্ছা, এই আগ্রহ এবং ইচ্ছাকে স্বাগত জানিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এর যে 40টি হাদিস গ্রন্থ, এই গ্রন্থের নাম 40 হাদিস ইমাম নববী বলা হয়। অর্থাৎ এখানে যদিও 42টি হাদিস আমরা শুরুর ক্লাসে দেখেছিলাম, এখানে 42টি হাদিস থাকবে, তবে এটাকে 40 হিসাবেই কাউন্ট করা হয়। কারণ আরবরা এই সংখ্যার মাঝের যে বিষয়গুলো থাকে দশকের, এগুলোকে আর কাউন্ট করে না, তারা দশকগুলোকে কাউন্ট করে। সেই হিসাবে আমরা ইতিমধ্যে 8টি হাদিস পড়েছি। আজকে ইনশাল্লাহ নবম হাদিসটি পড়বো ইনশাল্লাহ। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু, আচ্ছা, এখানে আন আবি হুরায়রাতা আব্দুর রহমান ইবনে সখরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা। এই যে আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সামিআতু আমি শুনেছি। কার থেকে শুনেছি? রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ এটা হচ্ছে এই সামিআতু ভার্বের অবজেক্ট বা মাফউলুন বিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহাইতুকুম আনহু, মা নাহাইতুকুম আনহু আমি তোমাদেরকে যা নিষেধ করি, মা নাহাইতুকুম আনহু আমি তোমাদেরকে যে ব্যাপারে নিষেধ করি, ফাজতানিবুহু তোমরা তা থেকে বিরত থাকো, সেই বিষয়ে তোমরা বিরত থাকো। তাহলে ইজতানা বা ইয়াজতানিবু, এটা আমরা ফর্ম 8 থেকে পড়েছি। এখান থেকে আমর হচ্ছে ফাজতানিব, এরপরে এটার দ্বিবচন বহুবচন হচ্ছে ফাজতানিবুহু, তোমরা সেই বিষয় থেকে বা সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো যেগুলো আমি নিষেধ করেছি। এরপরে হাদিসের আরেকটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা আমারতুকুম বিহি আর যে বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করেছি, ফাতু মিনহু মাস্তাতাতুম, ফাতু যথাসম্ভব তোমরা আদায় করো, নিয়ে আসো, মিনহু তা থেকে, মাস্তাতাতুম যথাসাধ্য, যে পরিমাণ তোমরা সক্ষম হও বা যে পরিমাণ তোমরা করতে পারো, যেগুলো তোমরা পালন করতে পারো ওইটুকুই পালন করো। তাহলে এখান থেকে বুঝে গেলাম একদম সরল বাক্য হাদিসের, যে যে বিষয়ে আমি তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো এবং যে বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করেছি তা যথাসাধ্য বা যথাসম্ভব পালন করার চেষ্টা করো। এরপরের যে শব্দটা এটা আর অনেক ইম্পর্টেন্ট, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ফাইন্নামা নিশ্চয়ই, আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আহলাকা এটা ভার্ব ফর্ম 4 থেকে, আহলাকা ইহলিকু
আক্রমণের মতো, আহলাকা ধ্বংস করেছে, আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে। তাহলে এই যে এইটুক হয়ে গেল ওই আহলাকা ভার্বের অবজেক্ট বা মাফউলুন বিহি। এখন এই যে ধ্বংস যে করেছে, কারা ধ্বংস করলো, এই ডুয়াটা প্রয়োজন, ডুয়াটা হচ্ছে এখান থেকে কাসরাতু মাসাইলিহিম তাদের অধিক প্রশ্ন, কাসরাত মানে অধিক, মাসাইল মানে তাদের প্রশ্ন, কাসরাতু মাসাইলিহিম তাদের অধিক প্রশ্ন করা, ওয়া ইখতিলাফুহুম আলাল আম্বিয়া এবং এই নবীদের সম্পর্কে তাদের ইখতিলাফ মতবিরোধ। তাহলে এখান থেকে কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলাল আম্বিয়া এটা হচ্ছে এই আহলাকা ভার্বের ফাইল, এবং আল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা হচ্ছে এই ভার্বের মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। আর এখান থেকে যে মা, মা সম্পর্কে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে ইন্না আন্না সিস্টার্স অফ ইন্না এরপরে যদি মা আসে তাহলে এই মাকে বলা হয় মা উল কাফফা। কারণ এই মাটা ইন্নার যে আমল, ইন্নার আমল হচ্ছে বা ইন্নার কাজ তার পরবর্তী যে নাউন থাকবে অর্থাৎ তারপরের বিষয়টাকে ইসিম বানানো, কিন্তু যখন এই মা চলে আসে তখন ইন্না এই কাজটা করতে দেয় না, ইন্নার কাজ থেকে তাকে বিরত রাখে, দূরে রাখে। তাহলে এখান থেকে আমরা হাদিসের যে বাক্য ছিল এই হাদিসটা আমরা অর্থটা বুঝে গেলাম। এখন একটু গ্রামাটিক্যালি আমরা এই হাদিসটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে এখান থেকে আমরা বিষয়গুলো বুঝে যাব। যেমন যদি আমরা এই হাদিসটার বেলায় আসি তাহলে এখান থেকে আমরা একটু দেখব, এখানে হাদিসের অর্থ খুবই সহজ। নাহা অর্থ হচ্ছে নিষেধ করা হয়, যে নাহি আমরা নাহিউন পড়েছি, অর্থ হচ্ছে নিষেধ। তাহলে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, এই বিষয়টা একটু একটু এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে মা, এই মাটা এখানে কি, মাটা এখানে কি হিসাবে আসছে, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এখানে শর্ত এবং এই বিষয়গুলো এখান থেকে আমরা একটু বুঝতে পারবো। আমরা আপনাদের সাথে আমাদের 6 পেজ 6 পাতা শেয়ার করেছি, অথবা এটা আপনাদের কাছে অনেকের কাছে এটা আছে। তাহলে এখান থেকে দেখবেন আমরা এখানে এই পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 একদম শেষের দিকে যদি আসি তাহলে এখানে দেখব আদাতুশ শর্ত বা শর্তবাচক শব্দসমূহ। কিছু শব্দ আছে যেগুলো একটা কন্ডিশন ক্রিয়েট করে, একটা শর্ত, একটা শর্তের অর্থ বোঝায়, একটা অবস্থাকে বোঝায়। এগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে দুই রকম হয়, এগুলো জাজিমা হয়, গায়রু জাজিমা হয়। তা জাজিমা যেগুলো সেগুলো অনেকগুলো, গায়রু জাজিমা লাউ এবং ইজা। জাজিমা যেগুলো হয় এগুলোর মধ্যে একটা হচ্ছে ইন, মান এবং আরেকটা হচ্ছে মা, যার অর্থ হচ্ছে যা। তাহলে মা এর অর্থ হচ্ছে যা। তাহলে এই যে আমরা এখানে যে মা শব্দটি পাচ্ছি, এই মাটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে একটা আদাতুস শর্ত। তাহলে আমরা জানি যে আদাতুস শর্ত যেগুলো রয়েছে, আদাতুস শর্ত কন্ডিশনাল যে সেন্টেন্স, এই সেন্টেন্সে 3টা বিষয় থাকে। 1 নাম্বার আদাতুস শর্ত থাকবে, যেটা আমরা আদাতুস শর্ত বা হারফুস শর্ত হিসাবে চিনি। আদাতুস শর্ত প্রথম হয় কি থাকবে, আদাতুস শর্তি, এই যে আদাতুস শর্ত, এই একটা বিষয় থাকবে, একটা এটা আদাতুস শর্ত। এরপর আরেকটা থাকবে, সেটাকে বলা হয় ফি'লুস শর্ত। ফি'লুস শর্ত একটা জুমলাতুন ফি'লিয়া থাকবে অথবা জুমলাতুন ইসমিয়া থাকবে। যদি জুমলাতুন ইসমিয়া তাহলে সরাসরি শর্ত, আর যদি জুমলাতুন ফি'লিয়া হয় তাহলে সেটাকে বলা হয় ফি'লুস শর্তি। তাহলে দুটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আদাতুস শর্ত, ফি'লুস শর্ত, আরেকটা হয় জাওয়াবুস শর্তি, জাওয়াবুস শর্ত। এই 3টা বিষয় আমরা কন্ডিশনাল যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমরা 3টা বিষয় খুঁজে পাবো। 1 নাম্বার পাবো আদা শর্ত, আদাতু শর্ত পাবো, ফেলু শর্ত পাবো এবং জবাবু শর্ত পাবো। তাহলে এই 3টা বিষয় আমরা আমাদের এই সেন্টেন্সে খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে মা সম্পর্কে আমরা পেয়ে গেলাম, মাটা হচ্ছে আদাতু শর্ত। এখন আমরা ফেলু শর্ত খুঁজে বের করি। এখান থেকে এই যে নাহাইতু, এটা হচ্ছে ভার্ব যেটা ফালতু এর প্যাটার্নে, নাহাইতু আমি নিষেধ করি, কাদেরকে, কুম তোমাদেরকে। তাহলে নাহাইতু হলো ফেল, এর মাঝে এই যে তু যেটা, এই তুটাই হচ্ছে তার ডুয়ার বা ফাইল, এই তুটা হচ্ছে ফাইল এবং কুম মাফউলুন বিহি, এই নাহাইতু ভার্বের মাফউলুন বিহি। তাহলে নাহাইতু ফেল ফাইল মাফউলুন বিহি।
এরপরে আন, আন হচ্ছে হারফুল জার বা প্রিপজিশন, হুটা হচ্ছে মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে এই নাহাইতু ভার্বের সাথে। তাহলে এখানে ফেল, ফায়েল এবং মাফুলুন বিহি, মুতাআল্লিক, এই সবগুলো মিলে হয়ে গেল এই মা আদাতুস শর্ত ছিল, এই আদাতুস শর্তের ফেলুস শর্ত। তাহলে এখান থেকে এই পুরো বাক্যটা ফেলুস শর্ত পেয়ে গেলাম। তাহলে এখানে আদাতুস শর্ত এবং ফেলুস শর্ত দুটো পেয়ে গেলাম। এখন আমাদের বাকি থাকলো জাওয়াবুস শর্ত। এই যে ফাজতানি বুহু, এটা হচ্ছে জাওয়াবুস শর্ত। ইজতানা বা ইয়াজতানিবু ফর্ম 8 থেকে ফাজতানিব, ফাজতানিবা, ফাজতানিবু, তোমরা বিরত থাকো। তাহলে ফাজতানিবুহু, তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা তিনটা জিনিসই পেয়ে গেলাম: আদাতুস শর্ত, ফেলুস শর্ত এবং জওয়াবুস শর্ত। এবং আমরা জানি জওয়াবুস শর্তের শুরুতে একটা ফা থাকে, যেটাকে ফাউল জাযাই বলা হয়। ফাউল জাযা, ফাউল জাযাই, এই যে ফা, এখন ফাউল জাযা কখন থাকে? সাধারণত তিনটা অবস্থায় এই ফাউল জাযা আসতে পারে। এক নাম্বার, যদি জাওয়াবুস শর্ত যেটা, এটা যদি জুমলাতুন ইসমিয়া হয়, অথবা তলব হয়। তলব বলতে আমরা তিনটা জিনিস বুঝি। এক নাম্বার হচ্ছে আমর নাহি ইস্তিফহাম, তাহলে এখানে আমর পেয়ে গেলাম, ফাজতানিবুহু, আদেশ করা হচ্ছে আমর। যেহেতু এখানে জওয়াবুস শর্ত আমর হয়েছে, এখানে তার শুরুতে একটা ফা আসলো, এই ফাটাকে বলা হয় ফাউল জাযা। এই সেন্টেন্সটা আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছে এটা বুঝেছি আলহামদুলিল্লাহ সেন্টেন্সটা খুবই জি সহজ। জি ইনশাল্লাহ। জি রাইট। জি না, মা বুঝতে আদাতু পারছি। শর্ত, নাহাইতুকুম আনহু ফি'লু শর্ত, ফাজতানিবু, এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। এখন বা ফা কেন আসলো? কারণ এটা জুমলাতুন, এখানে ফেলিয়া হয়ে তলব হয়েছে। তলবটা কি? আমর। তিনটা হয় তলবের ক্যাটাগরি, একটা হচ্ছে আমর হবে, অথবা নাহি হবে, অথবা ইস্তিফাম হবে। এখানে কোন ক্যাটাগরিতে হয়েছে? আমর, এই জন্য ফাটা আসলো। এরপরে ওয়া যদি দেখি, ওয়াটা হচ্ছে হারফুল আতফ। আবারও মা আমার তুকুম, মা আমার তুকুম, এবং যা আমার তুকুম, আমি তোমাদেরকে আদেশ করি, বিহি, তার ব্যাপারে, এবং যে ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ করি, ফাতু মিনহু, তা থেকে তোমরা পালন করো, মা ইস্তাতাতুম, যতটুকু সম্ভব। তাহলে এখান থেকেও এই যে মা, এই মাটা হচ্ছে আদাতুস শর্ত, আমার তুকুম বিহি ফেলুস শর্ত, ফাতু মিনহু মাস্তাতাতুম, এটা হচ্ছে জওয়াবুস শর্ত। মা, এটা হচ্ছে আদাতুস শর্ত, বুঝে গেছি আমরা। কারণ অর্থ দেখি আমরা বুঝতেছি, যা আমি আদেশ করি তা তোমরা পালন করো। তাহলে আমার আদেশের সাথে পালনের একটা সম্পর্ক আছে, তাই না? আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আমি যা আদেশ করি তোমাদেরকে সেটা তোমরা পালন করো। তাহলে আমি যেটা জি জি বলতেছি সেটা তোমরা করো, তাই না? তাহলে এই যে পালন করার সাথে আদেশের যে সম্পর্কটা, এরকম যখনই হয় তখনই তো কন্ডিশন হয়, তাই না? এই জন্য এখানে মাটা হচ্ছে আদাতুস শর্ত। এরপরে আমার তুকুম, ফেল, ফাইল, জার মাজরুর মিলে মুতাআল্লিক, এই সবগুলো মিলে এটা হলো ফেলুস শর্ত। ফাতু, তোমরা পালন করো। এই যে ফা, এই ফাটাও জওয়াবুস শর্ত। ফাটা হচ্ছে ফাউল জাযা, এখান থেকে জওয়াবুস শর্ত শুরু। মিনহু, জার মাজরুর মিলে মুতাআল্লিক, এই যে মা, এই মাটা হচ্ছে মাউল মাউসুলা, ইসমুল মাসুল। যদি অর্থ হিসেবে আমরা দেখি, মাসতাতাতুম, যে পরিমাণ তোমরা সক্ষম, তাকে ইসমুল মাসুলের পরে যে সেন্টেন্স থাকে এটাকে বলা হয় সিলাতুল মাসুল। তাহলে ইসমুল মাসুল এবং সিলাতুল মাসুল মিলে এই ফাতু, এই ভার্বের মাফুলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে এটা হয়ে গেল জওয়াবুশ শর্ত, ফেলুস শর্ত, জওয়াবুশ শর্ত। এবং ওয়াও বিবেচনায় এটা হয়ে যাবে মাতুফ, এবং তার পূর্বেরটা মাতুফুন আলাই, তাই না? এই ছিল মোটামুটি সেন্টেন্সের অবস্থা, আমরা এখান থেকে বুঝলাম। এরপরে যদি আমরা এই পরবর্তী সেন্টেন্সটা দেখি, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইন্নার পরিচয় আমরা বুঝে গেছি। ইন্না হচ্ছে সিস্টার্স অফ ইন্না, যেটাকে হারফুন মুসাব্বাহুন বিল ফিল বলি। এবং আমরা একদম শুরুর ক্লাসে পড়েছিলাম যে ইন্না এবং সিস্টার্স অফ ইন্না যেগুলো আছে, এগুলোর সাথে যদি মা যুক্ত হয়, এই মাটাকে কি বলে গ্রামাটিক্যালি? বলুন তো মাশাআল্লাহ, এই মাটাকে কি বলা হয়? মাইকাফা।
আল কাফা, রাইট। মা আল কাফাতু, মা আল কাফাতু, এই মাল কাফা। কাফা ইয়াকুফু অর্থ হচ্ছে বারণ করা, বিরত রাখা। এই মা এসে যেহেতু ইন্নাকে তার কাজ করা থেকে বারণ করে দেয়, রুখে দেয়, বিরত রাখে, এই জন্য এই মাটাকে মাল কাফা বলা হয়। তাহলে এখান থেকে বুঝে গেলাম। এরপরে আহলাকা, এটা ফেল, এটা খুব সহি ক্রিয়া, এটা আমরা বুঝে গেছি। আহলাকা হচ্ছে ফেল। এখন এই যে ভার্ব বা ফেল, এই ফেলের জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো তার ফাইল খুঁজে বের করা এবং মাফুলুন বিহি খুঁজে বের করা। এরপরে হাল, তামিজ, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে তার আরো অতিরিক্ত বিষয়। তাহলে এখানে আমরা এই যে আহলাকা, এই ভার্বের ফাইল এবং মাফুলুন বিহি খুঁজে বের করার চেষ্টা করি। যদি আমরা দেখি, দেখি অর্থ থেকে আমরা বুঝে যাব। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আহলাকা ধ্বংস করেছে, আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে। তাহলে আল্লাযীনা ইসমুল মাউসুল, মিন হারফুল জার, ক্বাবলিকুম মুদাফ, মুদাফুন ইলাইহি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে এই আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, সিলা মাউসুল মিলে আহলাকা এই ফেইলের মাফউলুন বিহি। এরপরে কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, এই পুরাটা হয়ে যাবে এটার ফাইল। কাসরাতু মাসাইলিহিম, কাসরাতু মুদাফ, আল নেই, তানবিন নেই, অতএব এটা মুদাফ। এবং মাসাইলিহিম মুদাফুন ইলাই, ওয়াও হারফুল আতফ, ইখতিলাফুহুম মুদাফ, মুদাফুন ইলাই, আলা আমবিয়াইহিম এই জার মাজরুর মিলে ইখতিলাফ, যে ভার্বাল নাউন আছে এই ভার্বাল নাউনের সাথে মুতাআল্লিক। তাহলে এখানে এটা তার মুতাআল্লিক এবং মুতাআল্লাক মিলে হয়ে যাবে মাতুফ, এবং পূর্বেরটা মাতুফুন আলাই, মাতুফ মাতুফুন আলাই মিলে এই আহলাকা ভার্বের ডুয়ার ফাইল। তাহলে এখানে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে এই আহলাকা ফেলের ফাইল এবং মাফুলুন বিহি বুঝতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। বুঝেছেন? জি ওস্তাদ। শুকরিয়া। তাহলে এই হাদিসটার যে তারকিবগত যে অবস্থান, এগুলো একটু আমরা দেখলাম। এখন এই হাদিসটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে এখান থেকে বলেছেন। এই যে হাদিস, এই হাদিস সম্পর্কে অনেক অপিনিয়ন আছে। এখানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসটা হচ্ছে ইসলামের একটা হালাল এবং হারাম সংক্রান্ত একটা মূল নীতি। এটা এটা হচ্ছে মূল নীতি। এখান থেকেই কোন বিষয়টা হালাল এবং কোনটা হারাম এগুলো এখান থেকে বোঝা যায়, এবং কোনগুলো মুস্তাহাব, কোনগুলো সুন্নাহ এখান থেকে বের করা যায়। এই হাদিস সম্পর্কে ইমাম নবী রাহমাতুল্লাহ এই কথাটা বলেছেন। এবং এই হাদিসটা আরেকটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে যে একবার একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সেখানে একজন সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বললেন যে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। ফাহাজ্জু, অতএব তোমরা হজ করো। তখন একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের কি প্রতি বছর করতে হবে হে আল্লাহর রাসূল, এটা কি আমরা প্রতি বছর করব? এরকম করে রাসূল কোনো উত্তর দিলেন না। এরপর আবার ওই ব্যক্তি বললেন, তখন রাসূল চুপ রইলেন, বললেন না। আবার বললেন, তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন কুলতু নাআম, যদি আমি নাআম বা হ্যাঁ বলতাম, লা ওয়াজাবাত, তাহলে এটা প্রতি বছরই তোমাদের উপর ফরজ হয়ে যাইত, প্রতি বছরই তোমাদের উপর ফরজ হয়ে যেত। এখান থেকে বলা হয়েছে যে এই যে ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে অনেক তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে কি, কাসরাতু মাসাইলিহিম, তাদের অধিক প্রশ্ন করা। সুতরাং অনেক বেশি প্রশ্ন করা যাবে না। প্রথমে যখন কোনো আলেম বা কোনো একজন বিজ্ঞ ব্যক্তি কোনো কিছু বলতেছেন, সেটা আমাদেরকে প্রচুর ভালো করে শুনতে হবে। এরপরে শেষ হওয়ার পর যদি কোনো প্রশ্ন থাকে তখন প্রশ্ন করা। এখান থেকে প্রশ্ন করার একটা আদবও বোঝা যায় যে প্রশ্নটা কখন করতে হবে, কখন করা যাবে না। মাঝখানে যদি প্রশ্ন করা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে ওই লোকটা প্রশ্ন করতেছিল, ওই সাহাবী, যদি তিনি নাম বলতেন তাহলে প্রতি বছরই তো সেটা ওয়াজিব হয়ে যেত। এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম। তাহলে এই যে
পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে এবং ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তাদের দুইটা মূলনীতির কথা এখানে বলা হলো। এক নাম্বার কথা হচ্ছে এরা প্রচুর কাসরাতু মাসাইলিহিম, তারা অনেক বেশি প্রশ্ন করত। আরেকটা হচ্ছে ওয়া ইখতিলাফুহুম আলাল আম্বিয়া, এবং নবীদের ব্যাপারে মতবিরোধ করত, যে নবীরা এমন এবং ইনি এমন হইলে ভালো হইতো। যেমন আমাদের রাসূল সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যে তিনি নবী, তিনি তাহলে কেন খান, কেন পান করেন, তিনার কেন উট থাকবে, তিনার কেন বাড়িঘর থাকবে, ইত্যাদি ইত্যাদি। অথবা তিনি আসলে নবী, তিনাকে বানানো উচিত হয় নাই, অন্য একজন হলে ভালো হইতো, ইত্যাদি। এই যে নবীদের সম্পর্কে যে মতবিরোধ, এই মতবিরোধটা তাদের পূর্ববর্তী যে উম্মাহ ছিল তাদেরকে ধ্বংস করেছে। এখন এই হাদিস সম্পর্কে আমরা আসলে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট, এখানে তো শুধু বলে দেওয়া হলো মা নাহাইতুক মা আনহু ফাজতানিবুহু, যে আমি তা তোমাদেরকে যা নিষেধ করি তোমরা তা থেকে বিরত থাকো। ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু, এবং আমি তোমাদেরকে যা আদেশ করি সেটা পালন করো, যথাসম্ভব সেটা পালন করো। এখন এই নিষেধগুলো কি, আদেশগুলো কি, এগুলো যদি আমরা এখানে আসি, এগুলোর সাথে একটু সংশ্লিষ্ট যে বিষয়, এখান থেকে সেগুলো আমরা দেখতে পাবো। এই হাদিস সম্পর্কে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামে বলেছেন যে মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন, যে আল্লাহ তাআলা তার কিতাবের মাঝে কুরআনুল কারীমে যা হালাল করেছেন, আহাল্লা ইউহিল্লু ইহলাল অর্থ হচ্ছে হালাল করা, এটা ফর্ম 4 থেকে। মা আহাল্লাল্লাহু, আল্লাহ তাআলা যা হালাল করেছেন, ফি কিতাবিহি তার কিতাবের মাঝে, কোরআনের মাঝে, ফাহুয়া হালাল সেটা হচ্ছে হালাল। ওয়ামা হাররামা ফাহুয়া হারামুন, এবং যা হারাম করেছেন তা হারাম। ওমা সাকাতা আনহু, আর যে ব্যাপারে তিনি চুপ, আল্লাহ তাআলা কোনো কিছু বলেননি, চুপ থেকেছেন, ফাহুয়া আফিয়াতুন সেটা হচ্ছে ক্ষমা। তাহলে দুইটা বিষয় এখানে, কোনটা হালাল এবং কোনটা হারাম এটা স্পষ্ট হয়ে গেল, এবং কোনটা ক্ষমাযোগ্য কোনটা বৈধ সেটাও এখান থেকে স্পষ্ট হয়ে গেল। ফাকবালু মিনাল্লাহি আল আফিয়াতা, ফাকবালু তোমরা গ্রহণ করো, মিনাল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল আফিয়াতা যেটা বৈধ বা যেটা ক্ষমা সেটাকেও তোমরা গ্রহণ করো। ফা ইন্নাল্লাহা লাম ইয়াকুন নাসিয়ান, কেন আল্লাহ তাআলা বলে যান না। সুম্মা তালা হাযিহিল আয়াহ, অতঃপর তিনি আরেকটা আয়াত তিলাওয়াত করেছেন, ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আর এই যে তোমার যে রব রয়েছে, তোমার প্রভু, এই তোমার প্রভু কখনোই কোনো কিছু ভুলে যান না, এমন নয় যে নাসিয়া তিনি ভুলে যান। এরপরে আরেকটা সিমিলার আয়াত আল বাকারা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 187-তে এটা আছে, তিলকা হুদুদুল্লাহ, তিলকা সেগুলো, হুদুদুল্লাহ আল্লাহ তাআলার সীমারেখা, ফালা তাকরাবুহা সুতরাং এগুলোর নিকটেও যেও না। যে এই যে হুদুদ, এখানে হুদুদ বলতে কোনগুলো, এই যে যেগুলো নিষেধ রয়েছে, হারাম যে সমস্ত গুলো রয়েছে, এইগুলো হচ্ছে এই তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার হুদুদ, সীমারেখা। সুতরাং এই হারামের কাছেও ফালা তাকরাবুহা যাওয়া যাবে না। আরেকটি আয়াতে আসছে অমাইয়া আসিল্লাহ রাসূলাহু, যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, ওয়াতাআদ্দা হুদুদাহু এবং তার সীমারেখা যেগুলো রয়েছে এগুলিকে অতিক্রম করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে জাহান্নামে প্রবেশ করবে, খালিদান ফিহা এবং এই জাহান্নামে সর্বদাই থাকতে থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন এবং তার জন্য রয়েছে একজন যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই সমস্ত হাদিস থেকে এবং এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়গুলো নিষেধ করেছেন এবং কোনগুলো আদেশ করেছেন এবং কোনগুলো বৈধ। এরপরে এখানে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি। এই হাদিসে আমরা সেখানে পড়েছিলাম ফাতু মিনহু, আরেকটি বর্ণনায় আসছে ফাফআলু মিনহু, ইফআলা ফাআলা ইয়াফআলু এটাকে ফাফআলু তোমরা করো, মিনহু তা থেকে, মাস্তাতাতুম যা তোমরা সম্ভব যথাসাধ্য তা পালন করার চেষ্টা করা। তাহলে এখান থেকে মৌলিকভাবে যে বিষয়গুলো বোঝা গেল, যে যেটা রাসূল আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেছেন সেটাকে আমাদেরকে পালন করতে হবে, এবং যেটা থেকে বারণ করা হয়েছে সেটা থেকে আমাদেরকে
বিরত থাকতে হবে। এখন কোনগুলো আমাদের জন্য হালাল, কোনগুলো হারাম, এ সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে। যেমন সূরাতুল আরাফ 157 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবাত, যে আত-তাইয়্যিবাত, যে সমস্ত ভালো বা পবিত্র যে বিষয়গুলো রয়েছে এগুলোকে তোমাদের জন্য তিনি হালাল করেছেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তিনি হারাম করেছেন যেগুলো অপবিত্র। খাবাইস যেগুলো, খাবিসাতুনের বহুবচন হয় খাবাইস, যেগুলো হারাম এবং খাবাইস, এগুলোকে তিনি নিষেধ করে দিয়েছেন। আরো স্পষ্ট অন্য আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোন বিষয়গুলো তোমাদেরকে হারাম করা হয়েছে। এই যে এই আয়াতটা যদি আমরা দেখি, এখানেই হালাল এবং হারামের অনেক বিষয় এখানে আমরা খুঁজে পাবো। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, এক নাম্বার যে মৃত প্রাণী যেগুলো রয়েছে এগুলো তোমাদের উপর হারাম করা হয়েছে। ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, রক্ত এবং লাহমুল খিনজির, শুকরের গোশত তোমাদের উপর হারাম করেছে। ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওয়া উহিল ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহ তাআলার নিয়ত ব্যতীত অন্য নিয়তে যদি যে বস্তুকে হালাল করা হয়েছে বা জবেহ করা হয়েছে এগুলোকে হারাম করা হয়েছে। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এই সবগুলো এখানে, এই যে প্রাণীকে গলা টিপে মারা হয় তাকে বলা হয় মুনখানিকা, এবং পাথরের আঘাতে যাকে হত্যা করা হয় তাকে বলা হয় মাউকুযা, এবং যে প্রাণী থেকে উপর থেকে ফেলে দিয়ে মারা হয় তাকে বলা হয় মুতারাদ্দিদা, এবং যাকে শিং দিয়ে আঘাত করে, শিং কোনো কিছু ধারালো বস্তু বা শিং ইত্যাদি দিয়ে আঘাত করে যেটাকে মারা হয় তাকে বলা হয় নাতিহা। এই সবগুলি হারাম, হারাম করা হয়েছে। ওয়ামা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, ওয়ামা আকালা সাবউ, এবং এই হিংস্র প্রাণী যেগুলোকে ভক্ষণ করেছে, ইল্লা মা যাক্কাইতুম, তবে সেগুলো তোমরা যদি জবেহ করতে পারো তাহলে সেগুলো তোমাদের জন্য বৈধ। যদি জবেহ করার আগেই সেগুলো মারা যায় তাহলে সেগুলো অবৈধ। ওমা জুবিহা আলা নুসুব ওয়া আন তাস্তাকিমু বিল আজলাম, ওমা জুবিহা আলা নুসুব, এবং সেই সব প্রাণী যেগুলোকে আহ কোনো কিছুকে নসব করে বা কোনো কিছুকে মান্যত করা হয়েছে, কোনো কিছুর জন্য, নির্দিষ্ট কোনো কিছুর জন্য মান্যত করে। যেমন কেউ বললো যদি আমার এই কাজটা হয় তাহলে আমি ওই মাজারে কোনো কিছু দিব, বা এই এই মন্দিরে কোনো কিছু দিব, এই যে বিষয়গুলো, এই মান্যতের নিয়তেও যদি কোনো কিছু জবা করা হয় তাহলে সেটা অবৈধ। ও আনতাস্তাকিমু বিল আজলাম, এবং ভাগ্য নির্ণয় করার জন্য একটা সময় কোনো কিছুকে জবেহ করা ফেলা হইতো, যে এটা যদি জবেহ করা হয় তাহলে তার ভাগ্যে এটা হবে, ওইটা হবে, এরকম করে যদিও কোনো কিছুকে জবেহ করা হয় তাহলে এগুলো নিষিদ্ধ। ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এই কোরআনে এবং হাদিসের দ্বারা আমরা এই বিষয়গুলো এখান থেকে বুঝতেছি। এখন এই যে হাদিসের যে বিষয়, এখান থেকে যদি একটা একটা করে উল্লেখ করা হয় যে এটা হালাল, এটা হালাল, এটা হালাল, তাহলে বিশদ এক বর্ণনা হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সংক্ষেপে এখানে বলতে চাইলেন যে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওয়া মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম। এরপরে সর্বশেষ বললেন যে ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলাল আমবিয়া, যে তোমাদেরকে আহ অধিক প্রশ্ন করা এবং রাসূলদের উপর যে মতবিরোধ, এই মতবিরোধ করাকে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করা হয়েছে। সুতরাং এখান থেকে তোমাদের জন্য শিক্ষা বা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরাও যদি এরকম অধিক পরিমাণে প্রশ্ন করি, এবং যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য যে সমস্ত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তাদের সম্পর্কে যদি আমরা ইতিবাচক ধারণা না রাখি, বরং নেতিবাচক ধারণ পোষণ করি, তাহলেও আমরাও ধ্বংস হব। এখান থেকে এই হাদিস, এই শেষ বাক্যের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝাইতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা হাদিসের যে মূল যে বিষয়, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে আমরা মূল যে ইম্পর্টেন্ট সেই বিষয়টা এখান থেকে বুঝে গেলাম যে যদি যেটা রাসূল নিষেধ করেছেন সেটা হারাম, যেটাকে আদেশ করেছেন সেটা হচ্ছে জায়েজ। এবং ফাতু মিনহু মাস্তাতাতুম, এখান থেকে বোঝা যায় যে যেগুলো
সুন্নাত এবং মুস্তাহাব বিষয় যেগুলো রয়েছে, এখান থেকে এই বিষয়টা বোঝা যায় যে কিছু বিষয় রয়েছে সুন্নাহ, অর্থাৎ যেগুলো পালন করা সম্ভব, যেগুলো তোমাদেরকে আদেশ করেছে, যেগুলো ফরজ সেগুলো তো পালন করতেই হবে। সুতরাং মাস্তাতাতুম কোন অংশটা? মাস্তাতাতুম হচ্ছে যে মুস্তাহাব, যেটা যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এগুলো হচ্ছে যেগুলো তোমরা সক্ষম। তাহলে এই হাদিস থেকে আমাদের যে শিক্ষা, সেটা আমাদের শিক্ষা হচ্ছে যে অধিক পরিমাণ অযথা অনর্থক যে প্রশ্ন, এরকম প্রশ্ন করা যাবে না। এবং প্রশ্নটা এমন কোন সিচুয়েশনে করা যাবে না যে সিচুয়েশনে যদি উত্তরটা এমন ভাবে দেওয়া হয় তাহলে সেটা আমাদের উপর আবশ্যক হয়ে পড়বে, অত্যাবশ্যক এবং ওয়াজিব হয়ে পড়বে। এবং এটা এই ওয়াজিব হওয়ার কারণে আমরা অনেক বেশি কষ্টের সম্মুখীন হয়ে যাব। ওই যে সাহাবী, তিনি যখন প্রশ্ন করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাম বলতেন তাহলে প্রতি বছর হজ করা আমাদের অনেকের জন্য কষ্টসাধ্য হতো, অনেক ব্যয়বহুল, যেহেতু এটা আমাদের অনেকের জন্যই সেটা অনেক দুরূহ ব্যাপার হয়ে পড়তো। এই জন্য প্রশ্ন কখন করতে হবে, কোন সিচুয়েশনে করা যাবে না, এখান থেকে এটা আমাদের শিক্ষা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করুন। এবং আমরা আরেকটা হাদিস আজকে পড়ি, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস হচ্ছে, তিনি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, তাইয়্যিবুন, পবিত্র। তাইয়্যিব আমরা পড়েছি কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ, আনা তাইয়্যিবুন, আমি ভালো। এই তাইয়্যিবের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, লা ইয়াকবালু, তিনি গ্রহণ করেন না, ইল্লা তাইয়্যিবান, তবে এই পবিত্রতা ছাড়া, মানে একমাত্র কেবলমাত্র যেটা পবিত্রতা, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এখান থেকে যে ইল্লাহ, ইল্লাহ সম্পর্কে আমরা একটু এখান থেকে জেনে যাই। ইল্লাহ দুইটা, দুই ভাবে এটা আসে। একটাকে ইল্লাহ বলা হয়, এটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। ইস্তিসনা হচ্ছে পৃথক করা, পৃথক করা হরফ, অর্থাৎ পূর্বের যে বিষয় রয়েছে, পূর্বের বিষয় থেকে ইল্লাহ এর পরের বিষয়টাকে পৃথক করার জন্য মাঝখানে ইল্লাহ আনা হয়। ইল্লার দ্বারা তার পূর্বের থেকে পরেরটাকে পৃথক করে ফেলা হয়। আরেকটা এটা বলে আদাতুল হসর। হসর মানে হচ্ছে সীমাবদ্ধতা, কোনো কিছুকেই তার উপরেই সীমাবদ্ধ করে দেওয়া, এটাকে হসর বলা হয়। তাহলে কখন এই ইল্লাটা আদাতুল ইস্তিসনা হবে এবং কখন এটা আদাতুল হসর হবে, এখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো। মনে রাখবেন যে সাধারণত লা বা নাবাচক অর্থের পরেই এই ইল্লাটা ব্যবহৃত হয়। এখন যদি আমরা এই লা, নাবাচক যে শব্দ থাকবে, এটা লা ফেলে দিব এবং ইল্লাকে ফেলে দিব, এই দুটাকে ফেলে দেওয়ার পর বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তাহলে মনে মনে করবো ইল্লাটা হচ্ছে আদাতুল হসর। এখান থেকে যেমন আমরা ফেলে দেই, যে এখান থেকে লা বাদ দিলাম, এখান থেকে ইল্লা বাদ দিলাম, তাহলে শব্দ কি রইলো? ইয়াকবালু তয়্যিবান, তাই না? শব্দ রয়ে গেল ইয়াকবালু তয়্যিবান। তাহলে ইয়াকবালু তয়্যিবান অর্থ কি? যে তিনি পবিত্রটাকে গ্রহণ করেন। তাহলে এই যে এখানে যে ইল্লা, ইল্লাটা আদাতুল হসর, আদাতুল ইস্তিসনা না। তাহলে আদাতুল হসর এবং আদাতুল ইস্তিসনা পার্থক্য আমরা বুঝতে পারলাম। ইল্লাকে বাদ দেওয়ার পর এবং তার পূর্বে যে নাবাচক শব্দ থাকবে সেটাকে বাদ দেওয়ার পর বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তাহলে ইল্লাটা হচ্ছে আদাতুল হসর, অন্যথায় সেটা আদাতুল ইস্তিসনা। যেমন এখানে বাক্যের অর্থ সঠিক থাকে, ইয়াকবালু তাইয়িবান, তিনি যেটা পবিত্র সেটাকেই গ্রহণ করেন, বাক্যের অর্থ সঠিক, এই জন্য এখানে ইল্লাটা আদাতুল হসর। এরপরে শব্দটি কি? ওয়া ইন্নাল্লাহা, আর আল্লাহ তাআলা, আমারাল মুমিনিনা, এই মুমিনদেরকে আদেশ করেছেন। তাহলে আল মুমিনিন হচ্ছে এই ভার্বের অবজেক্ট, আমারা ফেলের মাফউলুন বিহি। এখন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিমা, ওই সকল বিষয়ের, আমারা বিহিল মুরসালিনা, যে যাদের যে বিষয়ে তিনি রাসূলদেরকে আদেশ করেছেন। রাসূলদেরকে যে আদেশ করেছিলেন, তাদেরকে যে সমস্ত নির্দেশনা, পথ নির্দেশনা দিয়েছিলেন, এই পথ নির্দেশনাগুলো আল্লাহ তাআলা মুমিনদেরকেও দিয়েছেন। ফাকালা তাআলা, অতঃপর আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু, হে রাসূলগণ, কুলু,
মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো, খাও। ওয়া আমালু সালিহা, এবং তোমরা সৎ আমল করো, সৎ কাজ করো। তাহলে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা এই পবিত্র যে সমস্ত বিষয় রয়েছে এই পবিত্র বিষয়গুলো থেকে ভক্ষণ করো। ওয়া আমালু সালিহা, এবং সৎ কাজ করো। وقال تعالى, এবং আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা খাও, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি পবিত্র জিনিস থেকে, মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি এই রিজিক গুলো থেকে, এর পবিত্র রিজিক যেগুলো যেগুলো হালাল, এগুলো থেকে তোমরা খাও। সুম্মা যাকারা রাজুলা, অতঃপর যাকারা এই ভার্বের ডুয়ার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুল একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারা রাজুলা একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। একজন ব্যক্তি কিরকম? ইউতিলুস সাফারা, যে ব্যক্তি দীর্ঘ সফর করেছে। আতালা ইউতিলু, আতওয়ালা ইউতিলু পরিবর্তন হয়ে হয় আতালা ইউতিলু, অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা, ফ্রম ফোর থেকে। ইউতিলু সাফারা, এই সফর, এই ইউতিলু ভার্বের মাফউলুন বিহি বা অবজেক্ট। ইউতিলু সাফারা, তিনি সফরকে দীর্ঘায়িত করেছেন। আশআসা আগবারা, আশআসা অর্থ হচ্ছে ইউসইসু, এটা ফর্ম ফোর থেকে, অর্থ হচ্ছে এলোমেলো চুল বিশিষ্ট হওয়া, চুলগুলো একদম এলোমেলো থাকা। আগবারা ধুলোমলিন হওয়া। তাহলে আশআসা আগবারা, এলোমেলো কেশ বিশিষ্ট হয়ে, ধুলোমলিন হয়ে, এরকম হয়ে সে তার সফরকে একদম দীর্ঘ সফর করলো। এরপরে কি করলো? ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু হচ্ছে উঠানো বা সম্প্রসারিত করা, লম্বা করা। ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে তার উভয় হাতকে সম্প্রসারিত করলো, ইলা সামা, আকাশের দিকে। সম্প্রসারিত করে কি বললো? ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। এরকম ভাবে সে দোয়া করলো, কিন্তু মাতআমুহু হারাম, এমত অবস্থায় যে মাতআম তার যে খাবার এগুলো ছিল হারামুন। মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, এবং তার পানীয় বা পান করার যে সমস্ত যে বিষয়গুলো ছিল এগুলো হারাম ছিল। তার খাবার এবং পানীয় উভয়টি হারাম ছিল। ওয়া মালবুসুহু হারাম, এবং তার পোশাক পরিহিত যে বস্ত্র ছিল সেটা হারাম ছিল। ওয়া গুযযিয়া বিল হারাম, এরাও, এবং সে হারামের দ্বারা লালিত পালিত হয়েছিল। গজ্জা ইউগজ্জি তাগযিয়াতুন, ফ্রম টু থেকে, অর্থ হয়ে হচ্ছে ভরণ পোষণ করা, লালিত পালিত করা। অগুজিয়া, এবং তাকে লালন পালন করা হয়েছে, বিল হারাম, হারাম পন্থায়। ফাআন্না, সুতরাং কিভাবে, আন্নার একটা অর্থ হচ্ছে কিভাবে, ফাআন্না সুতরাং কিভাবে বা কি রূপে, ইস্তাজাবু লাহুম, ইস্তাজাবু, ইস্তাজাবা ইস্তাজাবু, এখান থেকে পেসিভ ভয়েস, ইস্তাজাবু তাকে গ্রহণ করা হবে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, সুতরাং তার যে দোয়া, সে যে দোয়া করতেছিল এই দোয়াটাকে কিভাবে গ্রহণ করা যাবে? তার তো, তার যে পোশাক, খাবার এবং তার যে মাশরাব, পানীয়, এই সবগুলোই হারাম ছিল এবং সে হারাম উপায়ে লালিত পালিত হয়েছে। সুতরাং তার এই দোয়াকে কিভাবে গ্রহণ করা হবে? তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা বুঝতে পারি। এক নাম্বার হচ্ছে আমাকে হালাল উপার্জন করতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, এই হাদিস, এই হাদিস থেকে ছোট্ট করে বোঝা যায় যে এই যে হাদিস, এই হাদিস সম্পর্কে অনেকে অনেক অপিনিয়ন বলেছেন। যে স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র যে বিষয়, এই পবিত্র বিষয়কেই গ্রহণ করেন। এই হাদিস থেকে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, এই হাদিসে পরোক্ষভাবে বলা হয়েছে যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাস্তায় যদি কখনো দান করা হয়, দান খয়রাত করা হয়, তাহলে অবশ্যই সেটা যেন পবিত্র হয় এবং হালাল উপায়ে অর্জিত হয়। হালাল উপায়ে যেটা উপার্জিত হবে সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুতরাং যদি দান করার সময় কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে, যে অন্য কোনো উদ্দেশ্য থাকে, অথবা তার
অসৎ উপায়ে সেটা উপার্জিত থাকে, তার জন্য সেটা যদি হালাল না হয়, তাহলে লা ইয়াকবালু, আল্লাহ তাআলা সেই দান বা সে যে পরিমাণই দান করুক, অনেক বেশি দান করলেও লা ইয়াকবালু, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব ইয়াকবালু তাইয়্যিবান, তিনি এই পবিত্র যেটা যেটা হালাল, সেই হালালটাকেই তিনি গ্রহণ করেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝে গেলাম, যে আমরা যখন কোনো কিছু দান খয়রাত করব, দান সাদাকা করব, তখন এই দান সাদাকার জন্য প্রথম শর্ত কি, সেটা হালাল উপায়ে উপার্জিত হতে হবে এবং কোনো অসৎ উদ্দেশ্য থাকা যাবে না। যে আমি দান করলাম, এর দ্বারা মানুষ আমাকে দানবীর বলবে, তিনি আমাকে বলবেন যে সে অনেক বেশি দান করে, এরকম কথা আমাকে মানুষ বলবে, এগুলো এখান থেকে বলা যাবে না। যদি এগুলো করা হয় তাহলে আল্লাহ তাআলা সেই দানকে গ্রহণ করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তার অর্থ সহজে বুঝে গেলাম, যে তিনি মুমিনদেরকে যে আদেশ করছেন, কোন আদেশগুলো করেছেন, যেগুলো রাসূলদেরকে আদেশ করেছেন। তাহলে অনেক বড় আদেশ এখানে রয়েছে, যে রাসূলদেরকে যে আদেশ করা হয়েছে, ওই আদেশগুলোই মুমিনদেরকে করা হয়েছে। এবং এই রাসূলদেরকে আদেশ করতে গিয়ে আল্লাহ তাআলা যে আয়াত বলেন, সেই আয়াতটাও এখানে বলা হলো, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা খান পবিত্র বিষয় থেকে এবং আমল করুন, সৎ আমল করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখি, আমরা হারফুন নিদা এবং মুনাদা পড়েছিলাম, যে এখান থেকে আমরা ওই যে হারফুন নিদা সম্পর্কে পড়েছিলাম, যে হারফুন নিদা হচ্ছে ইয়া, এবং এই হারফুন নিদা এর পরের শব্দ যদি আল যুক্ত থাকে, তখন আইয়ুহা এড করে বলা হয়, এই জন্য এখানে আইয়ুহা এড করে বলা হলো ইয়া আইয়ুহার রসুল। তাহলে হারফুন নিদার মাঝে হারফুন নিদা থাকবে, মুনাদা থাকে এবং জওয়াবুন নিদা থাকে, দুইটা জিনিস থাকে। তাহলে এখানে ইয়া আইয়ুহার রসুল, তাহলে আর রসুল এটা হচ্ছে মুনাদা, তাই না? ইয়া হারফুন নিদা, ইয়া আইয়ুহা হারফুন নিদা, আর রসুল মুনাদা। এরপরে যেটা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এটা হচ্ছে জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা, এই তিনটা বিষয় আমরা বুঝতে পারলাম। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা। হারফুন নিদা মানে যার দ্বারা আহ্বান করা হয়, আর যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। আহ্বান করে যেটা বলা হয় তাকে বলা হয় জওয়াবুন নিদা। এখানে যেহেতু ইয়া আইয়ুহা এই শব্দের দ্বারা আহ্বান করা হইলো, এই জন্য এই দুইটা হয়ে গেল হারফুন নিদা। এবং কাদেরকে আহ্বান করা হয়েছে? আর রসুল, রাসূলদেরকে আহ্বান করা হয়েছে। তাহলে রাসূলগণ হচ্ছে মুনাদা, তারা আহত হয়েছেন, আহ্বান করা হয়েছে তাদেরকে। এরপরে কি বলছেন আহ্বান করে আল্লাহ তাআলা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এই পুরো অংশটা হচ্ছে জওয়াবুন নিদা, হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা। এরপরের বাক্য থেকে আপনারা নিজেরাই বের করতে পারবেন হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা, জওয়াবুন নিদা কোনটা। তো এই ছিল আয়াতের মোটামুটি অর্থ। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনি আল্লাহ তাআলার নিকট যতই দোয়া করেন, দোয়ার যে আমি আল্লাহ তাআলার নিকট যে দোয়া করব, এই দোয়া করার আগেও, যে আমরা যখন দোয়া করতেছি, দোয়া করার সময় সতর্কতার বিষয় হলো, যে আমি দোয়া করার সময় যে আগে যে খাবারগুলো খেলাম, আমি যে ভক্ষণ করতেছি, যে রিজিক আমি খাচ্ছি, এটা কি হালাল নাকি হারাম? আমি যে পানি খাচ্ছি, পানীয় পান করছি, এগুলো কি হালাল নাকি হারাম? আমি যে পোশাক পরতেছি, এটা কি হালাল নাকি হারাম? এবং আমি যে লালিত পালিত হচ্ছি, আমাকে যা লালন পালন করছে যে সমস্ত উপায়ে, এগুলো কি হালাল নাকি হারাম? সুতরাং এই সবগুলোই যদি হালাল উপায়ে হয়, আমার খাবারটা হালাল হয়, আমার পানীয়টা হালাল হয়, এবং আমার পোশাক আবার আমার লালন পালন, এই সবগুলো হালাল উপায়ে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমরা যখন এই দোয়া করব, এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি আমরা আমাদের খাবার দাবার এবং পানীয়, পোশাক, লালন পালন এগুলো অসৎ উপায়ে হয়ে থাকে, বরং হারাম পন্থায় হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এখান থেকে এই বিষয়টা বোঝা যায়। তাহলে দোয়া কবুলের জন্য শর্ত কি? তার খাবার, পোশাক এবং তার পানীয় এবং তার লালন পালন, এই সবগুলোই কি হতে হবে? হালাল পন্থায় হতে হবে, হারাম পন্থায় হওয়া যাবে না। যদি হারাম পন্থায় হয় তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। যেমন এই যে এখানে এই কয়েকটা বাক্যে এই বিষয়টা এখানে বলা হয়েছে, যেমন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা এখানে তাইয়্যিব, তাইয়্যিব মানে কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, যে তিনি,
পবিত্র। পবিত্র বলতে তিনি কি বিষয় থেকে পবিত্র? সকল দুষ্কৃতি থেকে তিনি মুক্ত। সকল ধরনের যত দোষ ত্রুটি ছিল, এই সব দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র, মুক্ত। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, এখান থেকে বোঝা যায় যে আল্লাহর রাস্তায় যখন কোনো কিছু দান করা হবে, তখন শরীয়তের দৃষ্টিতে সেটা হালাল হতে হবে এবং তার নিয়তের মধ্যে একটা সৎ উদ্দেশ্য থাকতে হবে। যদি তার সৎ উদ্দেশ্যটা না থাকে এবং শরীয়তের দৃষ্টিতে সেটা হালাল না হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন না। এই যে হাদিস, এই বাক্য থেকে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন যে এই হাদিসে আল্লাহর পথে যখন আমরা ব্যয় করব, তখন সেই ব্যয়টাকে উৎসাহিত করা হয়েছে যেন মানুষ আল্লাহ তাআলার পথে প্রচুর পরিমাণ সাদাকা করে, দান করে, ব্যয় করে। এখন সেই যে দান করবে, এবং একটা হচ্ছে হালাল উপায়ে যে দান করবে, এটাকে তাকে উৎসাহিত করা হইলো, এবং হারাম অসৎ উপায়ে যে উপার্জন, এটাকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ তুমি যদি অসৎ উপায়ে, যেগুলো হারাম, এই সমস্ত উপায়ে যদি তুমি উপার্জন করে থাকো, তাহলে এই উপার্জন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে যে কোনো ফায়দা তুমি পাবে না, তোমার লাভ হবে না, এটা এখানে বোঝানো হইলো। সুতরাং আল্লাহ তাআলা এখানে পরোক্ষভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বুঝালেন যে অসৎ উপায়ে যেটা উপার্জন করা হয়েছে, এটা কি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা নিষেধ। এরপরে ইউতিলুস সাফার, দীর্ঘ পথ ভ্রমণ করা। এখন এই যে পথ যে ভ্রমণ করা, এই ভ্রমণটা অনেক ভাবে হতে পারে। সেটা হজের জন্য হতে পারে, জিহাদের জন্য হতে পারে, আত্মীয়তার কোনো সম্পর্ক স্থাপনের নিমিত্ত হতে পারে। সুতরাং এই সবগুলো যা কিছুই হোক, সেগুলো যদি হারাম পন্থায় হয়, আপনার হজ, আপনি দীর্ঘ সময় আমরা পথ অতিক্রম করে অনেক সময় ব্যয় করে আমরা হজ করতে যাই। এখন আমার হজের যে পাথেয়, আমি হজ করার জন্য যে টাকা খরচ করলাম, এগুলো যে হালাল উপায় না হয়, যদি বরং সেটা হারাম পন্থায় হয়, অথবা আমি যে পন্থায় হজ করতে যাচ্ছি সেটা যদি হারাম পন্থা হয়, হালাল না হয়, তাহলে কি এই হজ কবুল হবে? এই হজ কবুল হবে না। অথবা আমি যখন কোনো আত্মীয়তার সম্পর্ক স্থাপনের জন্য যাচ্ছি, যে আমি এই তার তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কটাকে আমি আরো উন্নতি করার জন্য যাচ্ছি, কিন্তু আমার যাওয়ার পন্থাটা কি হারাম পন্থা বা হালাল পন্থা না, তাহলে এই যে আত্মীয়তার সম্পর্কে আমার যে সুন্দর নিয়ত, এই সুন্দর নিয়তটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কেন? কারণ পন্থাটা যেহেতু হারাম, এই পন্থাটা হারাম হওয়ার কারণে। এরপর ওই ব্যক্তি সম্পর্কে বলল যে আসা আসা আকবারা, মানে তার চুলগুলো এলোমেলো ও ধুলিমলিন করে, অর্থাৎ তার শরীরে ভ্রমণের ছাপ স্পষ্ট দেখা যায়। যে তিনি যে ভ্রমণ করেছেন, ভ্রমণ করার ফলে তার শরীরে ধুলাবালু লেগেছে এবং তার চুল এলোমেলো হয়ে আছে, এগুলো এখান থেকে তার শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, এরপর সে তার উভয় হাতকে আকাশের দিকে সম্প্রসারিত করলো। তাহলে ইয়ামুদ্দু এই ভার্বের ডুয়ার কোনটা? ইয়াদাইহি। ইয়াদাইহি হচ্ছে না, এটা হচ্ছে মাফউলুন বিহি। ইয়াদাইহিটা মাফউল, ইয়ামুদ্দু এর মধ্যে হুয়াটা হচ্ছে তার ডুয়ার। ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে তার উভয় হাতকে সম্প্রসারিত করলো। এখন এখান থেকে এই গ্রামারটা একটু আমরা দেখে যাই। ইয়াদাইহি, আমরা তো জানি যে এটার, আচ্ছা, এখান থেকে এটা আমরা একটু দেখি। ইয়াদাইহি এই শব্দটা জাস্ট আমরা ছোট্ট করে একটু এটা দেখি, গ্রামাটিক্যালি এটা পার্থক্যটা কিভাবে হলো। গ্রামার, আমরা মুসলিমুন পড়েছি, মুসলিমুন এর দ্বিবচন হয় মুসলিমানে, তাই না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, দ্বিবচন মুসলিমানে, এবং বহুবচন হয় মুসলিমুনা। যেটা আমরা আমাদের টেবিলে যদি আসি, আমাদের 6 পেজে, তাহলে পেজ নাম্বার 2-তে আপনারা দেখবেন এই মুসলিমুন টেবিল। এখান থেকে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এটা বোঝানোর উদ্দেশ্য। এর মারফু প্যাটার্ন হচ্ছে এটা। এখন এগুলোর দ্বিবচন, যখন এগুলো মানসুব হবে, মানসুব মানসুব হয়ে গেলে মানে মুসলিমান, মুসলিমুনটা মুসলিমান হলো। এই যে মুসলিমান এবং মুসলিমুনা যেটা ছিল, এটা দ্বিবচনে এসে হয়ে গেল মুসলিমাইনি। তাহলে মাজরুর, দ্বিবচনের মাজরুর এবং মানসুব, এই দুইটা কি? মুসলিমাইনি, মুসলিমাইন, এরকম হয়। এখন এখান থেকে আমরা ইয়াদুন একটা শব্দ, এই যে ইয়াদুন, এটার অর্থ হচ্ছে হাত। ইয়াদুন অর্থ হাত, এর দ্বিবচন কি হবে?
ইয়াদানি, তাই না? এটা দ্বিবচন হয়ে গেল ইয়াদাইনি, ইয়াদানি। এবং ইয়াদানিটা কোন অবস্থা? মারফু অবস্থা, এটা মারফু রূপ। এবং এটা মানসুব এবং মাজরুর রূপটা কি হবে? ইয়াদাইনি, তাই না? এটা হচ্ছে মানসুব অথবা মাজরুর রূপ। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, যে মুদফ, যখন কোনো শব্দ মুদফ হয়, ওই মুদফ শব্দের মাঝে তানবিন থাকবে না। মুদফ শব্দের মাঝে কি থাকবে না? তানবিন, মানে নুন থাকবে না। মুদফ কোন শব্দের মাঝে, মুদফ শব্দের মাঝে নুন থাকে না। যেমন যদি আমরা একটা শব্দ দেখি কিতাবুন, এই যে কিতাবুন, এটাকে তানবিন ছাড়া যদি আমরা উল্লেখ করে বলি, তার একটা নুন আছে এখানে, তাই না? এবং কিতাবানি, এই যে কিতাবানি, এখানেও নুন রয়েছে। তাহলে কিতাবুন কিতাবানি, দুই জায়গায় আমরা নুন পেয়ে গেলাম। এখন যেমন এই যে ইয়াদাইনি, এই শব্দটা একটা হা দমিরের দিকে মুদাফ হইল, এই যে ইয়াদাই হি। তাহলে এই যে এখানে যে নুন ছিল, নুনটা ড্রপ হয়ে গেল কেন বলুন তো? মুদাফ শব্দের মাঝে নুন থাকে না। এই জন্য এই মুদাফ শব্দ যখন তার কোন শব্দ যখন তার পরের শব্দের দিকে মুদাফ হয়, তখন ওই নুনটা ড্রপ হয়ে যায়। মুদাফ শব্দ যেহেতু নুন থাকবে না, নুন ড্রপ হয়ে যায়। এই জন্য এখান থেকে ইয়াদাইহি, ইয়াদাইনিহি আমরা পাচ্ছি না, কিন্তু শব্দ পাচ্ছি ইয়াদাইহি। এটা এখানে একটা বোঝানোর উদ্দেশ্য হলো ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে তার উভয় হাতকে সম্প্রসারিত করলো, ইলা সামা, আকাশের দিকে। কোথায় সম্প্রসারিত করলো? আকাশের দিকে সে তার উভয় হাতকে সম্প্রসারিত করলো। এরপরে কি বললো? ইয়া রব্বি ইয়া রব্বি, হে রব হে রব। কান্নাকাটি করেছে, অনেক দোয়া করতেছে। কিন্তু যে অবস্থায় সে দোয়া করতেছিল, যে দোয়ার অনেকগুলো যে সমস্ত উপায়ে দোয়া করা হয়, এই দোয়ার যে বিষয়গুলো ছিল, এগুলো তার মধ্যে ছিল। কিন্তু আল্লাহ তাআলা এত সত্ত্বেও তার দোয়া কবুল কেন করা হচ্ছে না? তার কারণ হচ্ছে মাতা আমুহু হারাম মাশরাবুহু হারাম। তার মাতা আম এবং তার মাশরাব, তার খাবার এবং তার পানীয় পোশাক, এই সবগুলোই ছিল হারাম উপায়ে অর্জিত। ইস্তাজাবু লিযালিকা, সুতরাং তার দোয়াকে কিভাবে কবুল করা হবে? সুতরাং দোয়া কবুলের জন্য এখান থেকে বুঝে গেলাম যে আমাকে, যদি আমি আমার দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল করাতে চাই, তাহলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই হালাল উপায়ে ওর উপার্জন করতে হবে এবং তা থেকে ভক্ষণ করতে হবে। তাই না? এই হাদিস থেকে এই বিষয়টা আমাদের স্পষ্ট হলো না? আলহামদুলিল্লাহ। কি বলেন আলহামদুলিল্লাহ? এই হাদিসটা আমরা বুঝতে পেরেছি? জি, জি, আলহামদুলিল্লাহ, বুঝা বুঝতে পেরেছি। গেছে। তাহলে এখান থেকে এই হাদিস থেকে আমাদের লার্ন বা শিক্ষা হচ্ছে যে আমরা যে আহ, আল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় যখন আমরা কোনো কিছু খরচ করব, বা আল্লাহ তাআলার রাস্তায় যখন আমরা কোনো কিছু সদাকা করব, এই সদাকার জন্য আমাদেরকে প্রথম কাজটা কি করতে হবে? আমার এই তিনটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে এটা কি হালাল কিনা, শরীয়তের দৃষ্টিতে এই জিনিসটা কি হালাল কিনা। যদি হালাল হয় এবং আমার উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, এই দুইটা জিনিস যদি আমি রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার এই সাদাকা এগুলোকে কবুল করবেন। এবং এর কোনোটা যদি আমার কাছে, আমার আমার উদ্দেশ্য না থাকে, অর্থাৎ যদি হালাল হারাম ভাবে হয় অথবা আমার অসৎ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে লা ইয়াকবালু, আল্লাহ তাআলা আমাদের সে সাদাকা এটাকে কবুল করবেন না। এবং এই হাদিসের শেষ থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, সেটা বোঝানোর দ্বারা উদ্দেশ্য হইল যে এই ব্যক্তি দীর্ঘ সফর করেছে, দীর্ঘ সফর করে সে আল্লাহ তাআলার নিকট উভয় হাত তুলে দোয়া করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন না। কারণ তার খাবার, তার পানীয় এবং তার পোশাক এবং তার যে লালন পালন, এগুলো ছিল হারাম পন্থায়। সুতরাং খাবার, পোশাক, এগুলো যদি হারাম পন্থায় হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবেন না। তো দোয়া কবুলের জন্য এইগুলো হচ্ছে শর্ত। এই শর্তগুলো মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার নিকট দোয়া করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দিয়েছেন, এই হালাল রিজিক থেকে দান সদকা করে বেনিফিটেড হওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসগুলো বুঝেছি। আলহামদুলিল্লাহ, আজকে দুইটা হাদিস পড়া হলো মাত্র।
ইনশাআল্লাহ আমরা সামনের গুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ এভাবে। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ। এই দুই হাদিস, এই হাদিসে আপনাদের কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, এই পিডিএফটা কি অনলাইনে পাওয়া যাবে? আর নুরাই 24 হ্যাঁ হ্যাঁ, এটা চরিত্রটি? অনলাইনে পাওয়া যাবে। আপনি কি আমাদের গ্রুপে আছেন আপা? জি, আছি। ওই গ্রুপে আমি আপনাকে আবার ওইটা সেন্ড করে দেবো, গ্রুপে সেন্ড করা আছে এটার পিডিএফটা, হ্যাঁ। আচ্ছা, এটার গ্রুপ আপনি এখানে যেখানে লিংক দিয়েছেন এখানেই তো? হ্যাঁ হ্যাঁ, এটার লিঙ্কেই, ওই লিঙ্কটাই এটা আর কি, এই লিঙ্কটাই। এই আচ্ছা। সবগুলো পাবেন এই লিঙ্কেই পাবেন। জি। আর কারো কোনো প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ? ওকে, যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওগুলো দেওয়া হয়, আপনারা আমাদের ভিডিওগুলো কি কমেন্ট করবেন, যে যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিবেন, এবং এটা একটু শেয়ার করে দিবেন। ভিডিওতে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমাদের ক্লাসে ইনভাইট করবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।